ইরানে আমেরিকা হামলা করছে, তখন বাংলাদেশ সরকারকে আমরা দেখলাম মিন করে ইরানের বিপক্ষে বিবৃতি দিতে। এদেশের মানুষের পক্ষে সে অবস্থান নিতে পারে নাই, এবং একটা গোষ্ঠী দাঁড়িয়ে যায় তখন সাফাই গাওয়ার জন্য, বলতে চায় বাংলাদেশের সক্ষমতা নাই, বাংলাদেশের হ্যান তাই তেন নাই, এই ধরনের কথাবার্তা বলে এই ধরনের সাম্রাজ্যবাদের যে পাঁচারা বিবৃতি সেগুলোকে সমর্থন দেওয়ার জন্য একটা শিক্ষিত মহল দাঁড়িয়ে যায়। কিন্তু যখন বাংলাদেশের সক্ষমতার প্রশ্ন আসে, কিন্তু যখন বাংলাদেশের জাতীয় স্বার্থের প্রশ্ন আসে, তখন আমরা দেখতে পাই এই গোষ্ঠীকে ওই সাম্রাজ্যবাদী গোষ্ঠীর পক্ষে থাকতে। আমাদের দেশের সমুদ্র বন্দর কিংবা হচ্ছে যে টার্মিনাল গুলা, সেগুলা যখন হচ্ছে বৈদেশিক কোম্পানির কাছে হস্তান্তর করার বিষয় আসলো, চুক্তি করার বিষয় আসলো, তখন আমরা দেখলাম এই গোষ্ঠী আমেরিকার পক্ষে অবলম্বন করছে, দেশের জনগণের পক্ষে অবলম্বন করলো না। একইভাবে আমরা দেখতে পেলাম বাংলাদেশে আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তি করা হয়েছে সেই চুক্তির ক্ষেত্রেও তারা কোনো বিরোধিতা করে না। অর্থাৎ বাংলাদেশকে দীর্ঘমেয়াদে পঙ্গু বানিয়ে রেখে বাংলাদেশের কোন জাতীয় সক্ষমতা তৈরি না করার পক্ষে তারা মূলত আমেরিকার স্বার্থটাই হাসিল করে। আমরা যখন দেখি বাংলাদেশের খনিজ সম্পদের কথা যখন আলোচনায় আসে, তখন আমরা দেখতে পাই বাংলাদেশের ওই গ্যাস অনুসন্ধান যে রাষ্ট্রীয়ত্ব কোম্পানি আছে সেটাকে পঙ্গু বানিয়ে রাখা হয়। সেই সব কাজ আমরা দেখলাম যে বিদেশি কোম্পানিগুলোকে দেওয়া হয়। আমরা যখন দেখি যে বাংলাদেশের টার্মিনাল, বাংলাদেশের শ্রমিক এবং বাংলাদেশের কোম্পানি যারা পরিচালিত করার উদ্যোগ নেওয়ার প্রশ্ন আসে, তখন তারা এটাকে বাইপাস করে তার বিদেশিদের উপর হচ্ছে নির্ভরশীল হতে চায়। এই যে অবস্থা, এই অবস্থায় বাংলাদেশের প্রতিটা এই প্রধান যে রাজনৈতিক দলগুলো আছে তারাও একইভাবে আসলে সম্মতি জ্ঞাপন করে। আমরা একটা নির্বাচন দেখলাম, যে নির্বাচনের মাধ্যমে অনেকগুলা রাজনৈতিক দলের অনেকগুলা তথাকথিত ভাবে আধিপত্যবাদ বিরোধী নেতা নির্বাচিত হয়েছেন, সংসদে পৌঁছেছেন। আমরা দেখব যে এই সব নেতৃবৃন্দের মুখ দিয়া কখনোই মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কোনো কথা বলতে দেখব না। আমরা একটা কাগজে আধিপত্যবাদ বিরোধিতা তাদের মুখ দিয়ে দেখতে পাবো। তারা কখনো দেশের জনগণের পক্ষে যেখানে যা প্রয়োজন সেই পক্ষে আসলে অবস্থান গ্রহণ করে না।